আলহামদুলিল্লাহ, আজকে শাওয়াল মাসের ৮ তারিখ শনিবার দিন অথবা রাতে যখনই ভিডিওটি দেখছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো শক্তিশালী গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি এমন থেকে শুধুমাত্র ৫ বার পাঠ করুন। জীবনের যৌবনের যত জটিল কঠিন গুনাহ আছে সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। একটা গুনাহ আপনার আমলনামায় আল্লাহ পাক রাখবেন না। জীবনের সমস্ত গুনাহের অধ্যায় ধুয়ে মুছে আল্লাহ পরিষ্কার করে দিবেন। আপনি নিষ্পাপ নবজাতক যেমন নিষ্পাপ মাসুম, আল্লাহ তাআলা গুনাহমুক্ত করে আপনাকে নিষ্পাপ বানিয়ে দিবেন। আপনার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। যদি আজকের এই গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি যদি আমার সাথে পড়তে পারেন এবং শুনতে পারেন, আজকে শনিবার শাওয়াল মাসের ৮ তারিখ, আসমানের প্রত্যেকটা রহমতের দরজা খোলা আছে। আল্লাহ তাআলা ২ হাত কুদরতি হাত প্রসারিত করে ডাকেন, বান্দারে কি চাইবা বলো। জীবনে যত গুনাহ করেছো, পাহাড় পরিমাণ, সমুদ্রের পানি পরিমাণ যত গুনাহ আছে, সমস্ত গুনাহের জন্য যদি তওবা করো আর যদি ২টা ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দিব। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, আমাদের জীবনে গুনাহের অভাব নাই। হাঁটতে গুনাহ, চলতে উঠতে বসতে গুনাহ। এই চোখ দ্বারা জীবনে কত গুনাহ করলাম। নাটক, টিভি, সিনেমা, টিকটক, ফেসবুকের রিলস, কত অশালীন ভিডিও দেখলাম। এই চোখ দ্বারা কত বেগানা নারী পুরুষের দিকে তাকালাম। আজকে যদি খাঁটি তওবা করে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি যদি আমার সাথে পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন চোখের সব গুনাহগুলা মাফ করে দিবেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, এই জবান দ্বারা জীবনে কত গুনাহ করলেন। মানুষের গীবত, শিকায়াত, পরনিন্দা, চুগলখড়ি, গালমন্দ, মানুষের ক্ষতি, সম্মান হরণের চেষ্টা। যেই জবান দ্বারা, এই মুখ দ্বারা যত গুনাহ করেছেন সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন আজকে এই দোয়াটি পড়লে। এই হাত দ্বারা যত গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন হাতের সব গুনাহগুলা মাফ করে দিবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মাত্রই ভুল করবে, পাপ করবে, গুনাহ করবে, কিন্তু গুনাহ করার পরে যারা তওবা করে না, ইস্তিগফার করে না, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। আর যারা গুনাহ করার পরে, ভুল অন্যায় করার পরে নিজের ভুল বুঝতে পেরে যখন তারা গুনাহের জন্য আল্লাহর কাছে খাঁটি তওবা করে লজ্জিত হয়, অনুতপ্ত হয়ে তওবা করে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আমার বান্দাদের তওবা আমি পরম করুণাময়, আমি আল্লাহ কবুল করে নেই। আপনি যত বড় পাপী হন না কেন, নিরাশ হওয়া যাবে না। আপনার জীবনভর যদি পাপ থাকে তাহলেও নিরাশ হবেন না। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আমার, বন্ধু আমার বান্দাদেরকে বলে দেন, যারা নিজের নফসের প্রতি জুলুম করেছে, অর্থাৎ গুনাহ করেছে, পাপ করেছে, অন্যায় করেছে, যারা নিজের নফসের প্রতি জুলুম করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে যেন নিরাশ না হয়।
যদি তারা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়, আমি আল্লাহর কাছে যদি তাওবা করে, আল্লাহ পাক বলেন তাদের জীবনের গুনাহগুলা আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, আজ কি শাওয়াল মাসের 8 তারিখ। এই মাস বড় দামি মাস, রমজানের পরের মাস। এই মাসের আজকে শাওয়াল মাসের 8 তারিখ। আজকে শনিবার দিন অথবা রাতে অবশ্যই আজকের গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমার সাথে পড়বেন। প্রথমে আমরা নবীজির প্রতি দুরূদ শরীফ পড়ব, তারপরে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ব। তারপর যারা অভাব অনটনে আছেন, দুঃখে কষ্টে আছেন, অভাব অনটন, বিপদ মুসিবত দরিদ্রতা দূর হয়ে যাবে, ঋণ থেকে মুক্তি পাবেন, আল্লাহ তাআলা রিজিক এবং ধন দৌলতে প্রচুর বরকত দিবেন। তারপরে এমন একটি দোয়া পড়ব, নবীজি বলেছেন, কসম করে বলেছেন, এই দোয়া পড়লে অবশ্যই দোয়া কবুল হবে। আল্লাহ একটা দোয়াও মহান মালিক আল্লাহ ফিরিয়ে দিবেন না। প্রিয় দিনী ভাই ও বোন, প্রথমে সুন্দর করে ওযু করে নেবেন। আমলগুলা করার আগে ওযুটা করতে হবে নবীর তরিকা মতো, সুন্দর করে ওযুটা করে নেবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নম্বর পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ওযুর অঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। সেই নূরের আলোতে জান্নাতের পথ দেখে দেখে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ। তারপরে জায়নামাজটা বিছিয়ে বসে যাবেন। প্রিয় মা বোনের আমার ও আমার মুসলিম ভাইরা, জায়নামাজটা বিছিয়ে বসে প্রথমে নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে আমরা দুরূদ শরীফ পড়ব 7 বার, দুরূদ শরীফ পড়ব 5 বার। দুরূদ শরীফটি আসুন আমরা 5 বার দুরূদ শরীফটি পড়ে নেই। আমাদের দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়। নবীজি আমাদেরকে চিনে ফেলেন আর আল্লাহর কাছে দোয়া করেন, আর আল্লাহ তাআলা নবীজির দোয়া সাথে সাথে কবুল করে নেন। আসুন মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দুরূদ শরীফ পড়লাম, নবীজি খুশি হয়ে গেছেন, আল্লাহও খুশি হয়ে গেছেন। আজকের দোয়া 100% কবুল হবে। যারা পারেন আমার সাথে পড়বেন, আর যারা পারেন না শুধু শুনলেই হবে। এবার আসুন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি 5 বার পড়ার আগে আমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করে নেই। আমার সাথে বলুন, আল্লাহ ও গুনাহ মাফ করার মালিক, ও গুনাহ মাফ করনেওয়ালা, ও ক্ষমাশীল দয়াশীল আমার আল্লাহ, আমরা আপনার গোলাম বান্দা। জীবনে আমরা অনেক গুনাহ করেছি, বড় ছোট, ইচ্ছা অনিচ্ছায়, জানা অজানা, গোপন প্রকাশ্য, রাতে দিনে, চুরি ডাকাতি, সন্ত্রাস, সুদ ঘোষ, জেনা ব্যভিচার, পরকীয়া সহ যত গুনাহ করেছি গো মালিক, আপনি মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দেন,
খাঁটি তওবা করতেছি, তাওবাতুন নাসুহা। আর ভুল করব না, আর গুনাহ করব না। জীবনে যত গুনাহ করেছি আপনি মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তওবা করলে আল্লাহ অবশ্যই আমাদেরকে মাফ করে দিবেন। এবার আসুন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা 5 বার পড়ে নেই। আসুন আমরা মন থেকে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি 5 বার পড়ে নেই। আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। اللهم اغفر لي ذنبي كله دقه وجله وأوله وآخره وعلانيته وسره. اللهم اغفر لي ذنبي كله دقه وجله وأوله وآخره وعلانيته وسره. اللهم اغفر لي ذنبي كله دقه وجله وأوله وآخره وعلانيته وسره. اللهم اغفر لي ذنبي كله دقه وجله وأوله وآخره وعلانيته وسره. এবার আসুন আমরা অভাব অনটন থেকে মুক্তির জন্য, দুঃখ কষ্ট দরিদ্রতা থেকে মুক্তির জন্য দোয়াটি পড়ে নেই এবং ঋণ থেকে মুক্তির জন্য দোয়াটি পড়ে নেই। শুধু তাই নয়, আজকে এই দোয়াটি আমার সাথে পড়লে শুনলে টাকা পয়সা ধন দৌলত আয় রুজিতে অর্থবিত্তে আল্লাহ তাআলা প্রচুর বারাকা দান করবেন। আসুন দোয়াটি আমরা পড়ে নিই। যারা পারেন পড়বেন, আর যারা পারেন না শুনলেই হবে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এবার আসুন নবীজির সেই দোয়া কবুল হওয়ার দোয়াটি আমরা পড়ে নিই। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ। ওই আল্লাহর কসম করে বলছি, নবীজি বলছেন যে এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা একটা দোয়াও ফিরিয়ে দেন না, সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা সবগুলা দোয়া পড়ে নিলাম। ও আমার মা বোনেরা, যারা দোয়াগুলা পড়েছেন শুনেছেন, সবাই দিলটাকে নরম করে আবেগ অনুভূতি উজাড় করে এখন আমরা মুনাজাত করব। আপনারা খুব মনোযোগের সাথে চোখের পানি ছেড়ে দিয়ে মুনাজাতে শামিল হন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে নেবেন। আজকে শাওয়াল মাসের 8 তারিখ শনিবার দিন অথবা রাতে অবশ্যই আমাদের দোয়া আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পরওয়ারদিগার আলম মালিক আল্লাহ, আজকে শাওয়াল মাসের 8 তারিখ শনিবার। আল্লাহ, আমরা আপনার বান্দা, আল্লাহ আপনার গোলাম। আমার সাথে ভিডিওতে দেখে দেখে মা বোনেরা, আমার মুসলিম ভাইরা সবাই যারা আমরা হাত বাড়িয়েছি, মালিক আপনার দরবারে হাত তুলে দিয়েছি। আল্লাহ, আমাদের জিন্দগির সব গুনাহগুলো আপনি মেহেরবানি করে মাফ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ, আমরা আপনার গোলাম, আমরা আপনার বান্দা। জীবনে আমরা অনেক গুনাহ করেছি, বড় ছোট, ইচ্ছা অনিচ্ছায়, জানা অজানা, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জানা বেবিচার, পরকিয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, মালিক যত গুনাহ করেছি গো আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের জীবনের যৌবনের সব গুনাহগুলা মাফ করে দে রব্বুল আলামিন। আমাদের মা বাবা, আওলাদ, বংশধর, স্ত্রী, ছেলে মেয়ে, সন্তান, সন্ততি সকলের জীবনের গুনাহগুলা মাফ করে দাও ইয়া রব্বুল আলামিন। মালিক, গোটা দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুসলমান নরনারী শুয়ে আছে, প্রত্যেকের কবরে কবরে আজকের হাদিয়া পৌঁছিয়ে দাও। তাদের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দাও মালিক। আজকে দোয়া, মুনাজাত, তাওবা, ইস্তিগফার, দোয়া সব কিছুর হাদিয়া নবীজির রওজা মুবারকে পৌঁছে দাও মালিক। আল্লাহ রব্বুল আলামিন, খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি, যাদের মা দুঃখিনী কবর দেশে চলে গেছে, যাদের বাবা কবরে চলে গেছে, আল্লাহ আপনি মেহেরবানি করে মা বাবার কবরের আযাব মাফ করে দেন। মা বাবার কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ। তাদের শরীরে জান্নাতি পোশাক পরায়া দেন, বিছানা জান্নাতি বিছানা বিছিয়ে দেন আল্লাহ। আমাদের ভাই বোন, চাচা চাচি, জেঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, স্ত্রী, ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, আপনজন, আত্মীয় স্বজন, যারা যেখানে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ, খাস করে ও মহান মালিক আল্লাহ, বিশেষ করে আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আমাদের পরিবারের যারা অসুস্থ আছে, আল্লাহ আমার সাথে যে সকল মা বোনেরা ভাইরা যারা হাত বাড়িয়েছে, যারা অসুস্থ, যাদের পরিবারে অসুস্থ, প্রত্যেককে সুস্থতা দান করে দেন রব্বুল আলামিন। আমাদের পরিবারের শান্তি রহমত নাজিল করেন, পরিবারের দুঃখ কষ্ট বা অনটন, দরিদ্রতা, ঋণগ্রস্ততা, ঋণ থেকে মুক্তির ব্যবস্থা, যত ঝামেলা আছে, যত বিপদ আছে, সব বিপদ দূর করে দেন। আমাদের পরিবারের সুখ শান্তি রহমত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ। আমাদের পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পয়দা করে দেন, সন্তানদেরকে নেককার বানায়া দেন ইয়া রাব্বাল আলামিন। আমার যে সকল ভাই বোনেরা প্রবাসে আছে, সকল ভাই বোনদেরকে কবুল করে নেন রব্বুল আলামিন। যারা চাকরি করে চাকরিতে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করেন রব্বুল আলামিন। আল্লাহ,
খাস করে মহান মালিক যারা বেকার আছে, অভাব অনটনে আছে, বেকার আছে, আল্লাহ আপনি প্রত্যেককে হালাল রিজিক, উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন, রিজিকে বরকত দান করেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি সকল মা বোনদেরকে নেক হায়াত দান করে দেন, সকল পুরুষদেরকে নেক হায়াত দান করে দেন, ইবাদত বন্দেগী বেশি বেশি করার তৌফিক দান করেন, আমাদের আখলাককে সুন্দর করে দেন, আমাদের চরিত্রকে সুন্দর করে দেন। রব্বুল আলামিন, আল্লাহ আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন, আমাদের দুঃখ কষ্ট অভাব অনটন দূর করে রিজিকের ফয়সালা করে দেন। রব্বুল আলামিন, যতগুলা দোয়া করলাম প্রত্যেকটা দোয়া কবুল করেন। যে দোয়াগুলা প্রয়োজন ছিল, যে জিনিসগুলো আমাদের প্রয়োজন বলতে পারি না, মালিক আপনি খাস করে আমাদের সেই জিনিসগুলা, কল্যাণকর জিনিসগুলা দান করেন। প্রত্যেকটা দোয়া কবুল করেন। আল্লাহ আমাদেরকে সম্মানিত করেন, আমাদের আখলাককে সুন্দর করে দেন। দুনিয়া আখিরাতে কোথাও অপমান অপদস্থ করিয়েন না, আপনার পেয়ারা বান্দা হিসেবে কবুল করেন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রিয় দিনী ভাই ও বোন, যারা মুনাজাত দোয়া ইস্তিগফারে শামিল হয়েছেন প্রত্যেকে কমেন্ট বক্সে আমিন লিখুন এবং একটি করে লাইক দিন, আমি বুঝতে পারবো কারা কারা মুনাজাতে শামিল হয়েছেন। আল্লাহ তাআলা আজকের দোয়া মুনাজাত খাঁটি তওবা ইস্তিগফার সমস্ত আমল আল্লাহ কবুল করুন, আমাদেরকে আল্লাহ তাআলা নিষ্পাপ বান্দা হিসাবে কবুল করুন।